আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা কে কোথা থেকে দেখতেছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। খোলা যাক ফিটার আটা করাটা দেখাইতেছি। কারো যদি ভালো লাগে দেখবেন, পুরা প্রসেসটা দেখানো হচ্ছে। এখানে 2-3 দিনের ভিডিও একসাথে দেওয়া হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখেন খোলা যাক পিঠার আটাটা কিভাবে করা হচ্ছে। প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। তারপরে আটাটা একটু পাতলা করে এরপরে ডিমটা দেওয়া হচ্ছে। ডিম দিয়ে ভালো মতো গুটে নিব। তারপর খোলাটা ভালো মতো গরম হলে তারপরে দিব। ভালো মতো আটাটা গুটে নিব। এভাবে সবগুলা পিঠা আস্তে আস্তে দিয়ে বানিয়ে নিব। আমাদের ঘরে আসলে সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে। এই পিঠার অনেক মজা, তাড়াতাড়ি হয়, সবাই খেতে পছন্দ করে, সেই জন্য বেশি বেশি বানানো হয়। 1-2 দিন পরে আমাদের ঘরে এই পিঠাটা চলে। সকালবেলা রুটি না খেয়ে শীতের দিনে এই পিঠাটা খায় সবাই। আমি কিছুদিন আগে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যাক পিঠাটা শর্ট দিয়েছিলাম। 500-এরও বেশি লোক দেখেছে, কিন্তু কেউ লাইক করেন নাই, আপনারা কেউ সাবস্ক্রাইবও করেন নাই। প্লিজ আপনাদের একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাইলে আমি আপনাদের পাশে থাকতে পারবো, আরও মজার মজার জিনিস দেখাতে পারবো আপনাদেরকে। ভালো ভালো নাস্তা আমার যতটুক জানি ততটুক আপনাদেরকে দেখাতে পারবো। ইউটিউবে এখন অনেক কিছু দেখায়, অনেক কিছু শেখায়, অনেকেই জানে। এরপরেও কারো যদি উপকারে আসে এটুকু আর কি সান্ত্বনা। এরপরে মাছ রান্না করলাম, তরকারি রান্না করলাম পুঁই শাক দিয়ে, ইচা শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করলাম, রুই মাছ দো পেঁয়াজি। এগুলো রান্নাটা সেরে নিলাম। আমাদের গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছে। সকালে উঠি তো মাথা খারাপ, রান্না করব নাকি নাস্তা বানাবো। এরপরে বিকালের নাস্তার জন্য সবজি পাতাকপি, গাজর, তারপরে ডিম, সামান্য ময়দা দিয়ে সবজি পাকোড়া বানিয়ে নিলাম। বিকালের নাস্তা মেহমান ছিল, আরও পিঠে ছিল, কেক ছিল, এগুলো দিয়ে মেহমানকে নাস্তা দিলাম। ওগুলো আসলে ভিডিও করা হয় নাই, মেহমান অনেক ছিল, দৌড়াদৌড়ি। এরপর রাতের ভাত রান্না করলাম। এরপরে অন্য দিনের ভিডিও। এখানে সকালবেলা পরোটা বানালাম, ডিম ভাজি করলাম, পাতাকপি ফুলকপি ভাজি, এগুলো দিয়ে সকালের নাস্তা। এরপরে রান্নার আয়োজন। প্রতিদিন একই নিয়ম, রান্না করা, খাওয়া, এসব।
ইচা শুটকি দিয়ে বরবটি দিয়ে রান্না করতেছি। পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে বসালাম, তারপরে বরবটিগুলো দিব। এইদিকে এক চুলায় ডিম ভাজি করতেছি। নাতির জন্য আমরা সবাই খেয়ে ফেলছি। নাতিটা রয়েছে, ওর জন্য ডিম ভাজি পরোটা করে নিলাম। তারপরে চুলায় তরকারি, ওই চুলায় গুঁড়া মাছ রান্না করলাম, গুঁড়া মাছ। তারপরে আজকেও আরেকটা পিঠা, দুধ চিতই পিঠা বানালাম। শীতের দিন এখন শেষ হয়ে আসতেছে, প্রতিদিন মজার মজার নাস্তা। দুধ চিতই বানালাম, প্রথমে চিতই পিঠাটা বানাই নিলাম, তারপরে দুধ গুড় দিয়ে চিতই পিঠা ভিজালাম। প্রতিদিন শীতের পিঠা, মজার মজার শীতের পিঠা খেতে অনেক মজা লাগে। এই পিঠাগুলা এখন তো ভাইরাল, সবাই খাচ্ছে, সব সময় ইউটিউবে আসতেছে, সবাই জানে এই পিঠা বানাইতে। তবুও সবাই জানলেও কেউ কেউ হয়তো জানে না, যারা নতুন ওদের জন্য, ওরা যদি করতে চায় এগুলা করতে পারবে, এই জন্য দেখানো আর কি একটু একটু। শীতের সকালে আসলে কাজ করতে তেমন একটা ইচ্ছা করে না, তবুও করতে হয়, কি করা, করতে হবে না, খেতে তো হবে, খেতে হলে করতে হবে। যেন শর্টকাটে যা হয় সেটাই করা আর কি, যেটা সহজে হয় সেটা করে নিতে হয়। রুটি পরোটা পিঠা যেদিন যেটা ভালো লাগে সেটাই করি, সেটা যেটা বাচ্চারা খাইতে চায় সেটাই করা হয়। পিঠাগুলো উঠানোর সময় অনেক কষ্ট হচ্ছে, কয়েকটা পিঠা আসলে নষ্ট হয়ে গেছে, এরপরের পিঠাগুলো ভালো হয়েছে। ছেলে মেয়ে নিয়ে যখন স্কুলে যেতাম তখন সবাই মিলে আড্ডা, বান্ধবীরা শুদ্ধ আড্ডায় বসতাম, কে কী রান্না করতো, কে কী পিঠা বানাইতে জানে, এগুলো নিয়ে আলোচনা হইতো। সবাই রান্না সবাই করে, কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম, এক একজনের বানানোর কৌশল এক এক রকম, রান্না করার কৌশল এক এক রকম, স্বাদও এক এক রকম হয়। সেটাই, সবাই না হলে রান্না তো সবাই করে খায়, তবুও এক একজনেরটা এক একজন দেখে শিখে, শিখার কোনো শেষ নাই। মানুষ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখে, শিখতে হয়, আছে সে শিখে, যার আগ্রহ নয় সে তো শিখে না, সে শুধু দেখে। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন, কারো যদি একটু ভালো লাগিয়া থাকে, কেউ যদি সাবস্ক্রাইব লাইক করিয়া থাকেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। গুড়গুলা গরম করে পাতলা করে নিলাম গুড়গুলা, তারপরে একদিকে পিঠা ভিজানো, এরপরে গুড়গুলা দিতে হয়, নাইলে আগে গুড় দিলে দুধটা ফেটে যায়। তারপরে মিষ্টি দিয়ে, মিষ্টি হয়ে যাচ্ছে, কালারটা সুন্দর হয়েছে, দেখে নামিয়ে নিব। আগামী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। রান্নাটা শেষ হয়েছে, এটা দেখে আজকের মতো বিদায়।